28 अक्टूबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिस अज़ीम शान इस्लाही बयान बैतुल हक জামে মসজিদ ঢালখানাগড় ঢাকা বাদ মাগরিব মামুলাত শেষে হযরত ওয়ালা দামাত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত মারিফত দান করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন। প্রতিটি মুহূর্তে আল্লাহকে ইয়াদ রাখার, স্মরণ রাখার এবং আল্লাহ পাকের হুকুমের উপর চলার, সন্তুষ্টির উপর চলার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলার সকল অসন্তুষ্টির কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, বিরত থাকার তৌফিক দান করেন। জিন্দগি তখন কামিয়াব হয়, দামি হয়, মূল্যবান হয় যখন জিন্দগি আল্লাহ পাকের ইশারার উপর চলে, আল্লাহ পাকের পছন্দের উপর চলে। যে বান্দার উপর রব্বুল আলামিন খুশি, তার কোনো বাদশাহের দরকার নেই। হাজারো বাদশাহীর চেয়ে, লাখ কোটি বাদশাহীর চেয়ে বড় বাদশাহী তার সঙ্গে আছে। আল্লাহ খুশিতে তো আর সব আছে, আল্লাহ নারাজ তো সব গেছে। রিজওয়ান মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত। তো যেখানেই বান্দা আল্লাহকে রাজি করে, ওখানে বাদশাহের চেয়ে বড় দৌলত তার নসিব হয়ে যায়। কোনো ঈমানওয়ালা, কোনো মুমিন মুসলমান যে মুত্তাকি, শরীয়ত সুন্নাত মোতাবেক যার জিন্দেগি, তার কোনো বাদশাহী দরকার নেই। সব বাদশার চেয়ে তার মর্তবা বড়। মুত্তাকি ঈমানওয়ালার মর্তবা সমস্ত বাদশার চেয়েও बड़ो। शाहों के सरों में ताजगरां से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। दुनियार राजा बादशाहरा दुनियार हजारों ঝামেলায় আক্রান্ত, আর যারা আল্লাহ ওয়ালা তাদের অন্তরে নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে। और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। আল্লাহ ওয়ালাদের অন্তরে এক নূরের দরিয়া প্রবাহিত হতে থাকে। এজন্য দিন রাত আমাদের ফিকির থাকা চাই যে আমার আল্লাহ আমার উপর খুশি থাকে, রব্বুল আলামিন আমার উপরে এক মুহূর্তের জন্য নারাজ না হয়ে যান। এই ফিকির যার মধ্যে থাকে আর এই অভ্যাস, এই আমল, এই মিজাজ নিয়ে যে চলে, সে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যায়। আল্লাহকে খুশি করার যে আখলাক, মিজাজ, আমল, এটা তাকে ঊর্ধ্বে উঠাইতেই থাকে। প্রতিদিন সে ঊর্ধ্বে উঠে। মানুষ চাকরি বাকরি করে, স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, প্রশাসনে বৎসরের পর অথবা অনেক বছর পর তার প্রমোশন হয়। ঈমানওয়ালা বান্দার প্রতিটি মুহূর্তেই প্রমোশন হইতে থাকে। যে মাকামে ছিল, যে অবস্থানে সে ছিল, পরবর্তী মুহূর্তে ঈমান তাকে ঊর্ধ্বে উঠায়, আরো ঊর্ধ্বে উঠায়। জিকির তাকে আরো ঊর্ধ্বে উঠায়, তাকওয়া তাকে আরো ঊর্ধ্বে উঠায়, আল্লাহর মহব্বত তাকে আরো ঊর্ধ্বে উঠায়।
Avliyara dardaruha nagma hast, talebara za hayat bebahast। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, আউলিয়া কেরামের অন্তরে সর্বদা আল্লাহর মহব্বতের ধ্বনি প্রতিধ্বনি হইতে থাকে, আল্লাহর মহব্বতের সঙ্গীত চলতে থাকে। আউলিয়ারা দারদারুহা নগমাহাস, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের ঝড় তুফান বইতে থাকে, আল্লাহর মহব্বতের সঙ্গীত আর সঙ্গীত চলতে থাকে। তাহলে ওরা যা হায়াত বেবাহাস, যারা আল্লাহকে তালাশ করে তো আউলিয়াদের সঙ্গে যখন থাকে উঠে বসে, সে আউলিয়া কেরামের অন্তরের এই ঝড় তুফান আর ধ্বনি প্রতিধ্বনি আর স্লোগান আর এই সঙ্গীতের বরকতে জিন্দগি নসিব হয়, বন্দগিওয়ালা জিন্দগি নসিব হয়, আল্লাহর মোহব্বত মারিফতওয়ালা জিন্দগি নসিব হয়, তাকওয়ার জিন্দগি নসিব হয়। সোহবত বড় জিনিস, সোহবত বড় দৌলত। এই উম্মত যে দৌলতকে হারায় ফেলছে সারা পৃথিবীতে, সেটা হলো আউলিয়া কেরামের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে মুসলমানরা ব্যাপকভাবে দূরে, দিনদার তবকাও ব্যাপকভাবে দূরে, এমনকি আলেম ওলামারাও ব্যাপকভাবে দূরে। কিছু মানুষ যদি আউলিয়া কেরামের সঙ্গে সম্পর্ক রাখেও, অধিকাংশের অবস্থা হলো একটু বায়াত হয়, পরে যার যার মতো থাকে চলে, এইভাবে না। সোহবতে আহলুল্লাহ। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যাকে তুমি শায়েখ বানাও তার সঙ্গে যোগাযোগ রক্ষা করো, কখনো মাঝে মাঝে সাক্ষাৎ করো, তার মজলিসে বসো এবং চিঠিপত্র লেখো, যোগাযোগ রাখো। শায়েখ মনে করেন যে সে আমাকে ভুলে না, আমার সঙ্গে সম্পর্ক তাজা রাখে, জিন্দা রাখে, সজীব রাখে, প্রাণবন্ত রাখে, গাফিল থাকে না। শায়েখ এই কথা না মনে করেন যে সে খেয়াল রাখে না, বেফিকির থাকে, গাফিল থাকে। কারণ শায়েখের অন্তর, কামিল শায়েখের অন্তর যদি কোনো মুরিদের দিকে মহব্বতের সাথে মুতাওয়াজ্জে থাকে, তো তার উন্নতি অগ্রগতি হইতে থাকে। হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলার এক চিঠি আমি পড়ছিলাম, যার মধ্যে তিনি লিখছেন, इमाम रब्बानी हजरत मौलाना रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह के, फकीर का दिल हमेशा आपकी तरफ मुतवज्जह रहता है। এই ফকিরের অন্তর সব সময় আপনার প্রতি মুতাওয়াজ্জে থাকে, তার মানে সব সময় আপনার প্রতি আমার অন্তরের মহব্বত জারি থাকে, আপনার কথা মনে থাকে, আপনার কথা সব সময় মনে থাকে, ভুলে যায় না। তো কিছু দোস্তাও এরকম যাদেরকে ভুলা যায় না। তো কোনো আল্লাহওয়ালার অন্তরের জায়গা পাওয়া এটা সৌভাগ্যের বিষয়। তিনি দোয়া করেন, আউলিয়া কেরাম মুস্তাজাব দাওয়াত হন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, তো তাদের অন্তরে যদি আমার একটু জায়গা হয় তো বড় কামিয়াবি। দোয়া করতে থাকবেন, তাদের দোয়ার উসিলাতে আমাদের জিন্দগি কামিয়াবির পথে চলতে থাকবে। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, তাম মুজাহাদা, তাম কষ্ট তো স্বীকার করেন শায়েখ, মুরিদ আর কি করে? এই কথা বলছেন, কি আজীব কথা। তার মানে যে বাচ্চাকে, ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে বড় করার জন্য, সুখে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ভালো হালতে রাখার জন্য সব ফিকির করেন বাবা মা। মাই তার সবকিছু দেখাশোনা করতে থাকেন দিনটা 24 ঘন্টা। ও তো খায়, হাসে, খেলে, ফুর্তি করে, ঘুরে ঘাড়ে, এই সব। ও যে দিনে দিনে বড় হচ্ছে, এর পিছনে মেহনত কার? মায়ের। মা বেচারি সর্বক্ষণ তাকে নিয়ে ব্যস্ত, তাকে নিয়ে ব্যস্ত, তাকে তার প্রতি নিমগ্ন। আর সে তো দিনে দিনে বড় হচ্ছে, হাঁটতেছে, চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, সবই ঠিক আছে, কিন্তু এর পিছনে
তত্ত্বাবধান, দেখভাল, যত্ন নেওয়া, সবকিছু এটা মায়ের মেহনত, সবকিছু মায়ের হাতে। তো অনুরূপভাবে কোনো মুরিদ, সাচ্চা মুরিদ যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে থাকে, তার জন্য আল্লাহর নিকট দোয়া করা, তার উজ্জ্বল এবং কামিয়াব সফল কাম ভবিষ্যৎ চাওয়া, এর জন্য ফিকির, বেচাইনি এবং পরামর্শ দান এবং আল্লাহর কাছে বলা আর বলতে থাকা, বেচাইনির সাথে আল্লাহ পাকের নিকট দোয়া করা, এগুলো শায়েখ করতে থাকেন। মুরিদ বেচারা একটু নজর হেফাজত করে, জবান হেফাজত করে, কিছু কাজ করে, কিছু আমল করে, কিন্তু এক কামিল আল্লাহওয়ালা শেখ, যার সঙ্গে তার সম্পর্ক এবং মহব্বত, তিনি তার জন্য বড় ফিকির করেন, যেটা তার জিন্দিগিকে জিন্দিগি বানানোর জন্য বড় সহায়ক হয়। হ্যাঁ, এই জন্য দুইটাই জরুরি। মৌলানা থানভী রহমতুল্লাহ বলেন যে দুটোটা জরুরি, যে মুজাহাদা এবং সোহবতে আহলুল্লাহ, ইত্তাকুল্লাহ জরুরি, কুনু মা সাদিকিন জরুরি। যে একদিকে জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি করো, খুব মুজাহাদা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা জাহাদু, মুজাহাদা জারি রাখা, আমল করা, তাকওয়ার উপর চলা, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলা, এটা হলো মুজাহাদা। ফরজ ওয়াজিব আমলগুলো করা, বাধ্যতামূলক যে হুকুম আকাম শরীয়তের, সেগুলো ঠিক মতো পালন করা। তো শরীয়তের বিধানগুলো মানার ক্ষেত্রে যে কষ্ট, সে কষ্ট স্বীকার করতে হবে, আর নিষিদ্ধ বিষয়াদি থেকে বাঁচার যে কষ্ট, সেটা করতে হবে। এই দুটোই মুজাহাদা, এটা করতে হবে। আরেকদিকে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করা এবং তাদের থেকে দোয়া নেওয়া, তাদেরকে খুশি রাখা। হ্যাঁ, হযরত হাকিমুল থানভী রহমাতুল্লাহ লিখছেন যে শায়েখকে বিভিন্ন রাখে খুশি রাখা চাই, এবং শায়েখের কাছে গেলে এমনভাবে যাওয়া চাই তৈরি হয়ে যায়, তিনি দেখলেই খুশি হয়ে যান। অনেকে নিজের আল্লাহওয়ালা শায়েখের কাছে যায়, লুঙ্গি একটা ব্রিটিশ আমলের, গামছা একটা ধুয়ে নেয়, অন্তত 6 মাসের মধ্যে এটা কাঁধে নিয়ে যাইতেছে, চশমা একটা ভাঙা ভঙ্গা ফাটা ফুটা, হ্যাঁ, দাঁড়িয়ে একটা দক্ষিণ দিকে, একটা উত্তর দিকে, হ্যাঁ, কোনোটা পশ্চিমবঙ্গের দিকে দাঁড়িয়ে, কোনোটা উত্তরবঙ্গের দিকে মোতাবজ্জি হয়ে আছে। এই কোর্তা একটা গায়ে দিছে, সেটা ওই নিচের থেকে বড়তে বড়তে উপর দিকে উঠে গেছে, ভাঁজ হইতে হইতে উপর দিকে উঠে গেছে। এইরকম বেঢঙ্গা অসুন্দরভাবে যদি নিজের বিবির কাছেও যায়, এলোমেলো উলুল জুলুল, বিবি খুশি হবে? মা বাবার কাছে এরকম ভাবে গেলে মা বাবা খুশি হবে? স্কুলে যদি ক্লাসে যায় এইরকম অবস্থায়, টিচার খুশি হবেন? হেডমাস্টার খুশি হবেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি হালত দেখলে জামাই বিচার করে, তো শ্বশুর শাশুড়ি খুশি হবেন? তো ফের যার কাছে গেলে, যার একটু সন্তুষ্টি আমার জীবন গড়ার ক্ষেত্রে বড় সহায়ক, হ্যাঁ, সে শায়েখের কাছে যাওয়া এমন ভাবে, এটা তো ঠিক না। এমন ভাবে যাওয়া চাই যে শায়েখ দেখলে খুশি হয়ে যান, হ্যাঁ না? সুন্দরভাবে যাওয়া চাই, পরিচ্ছন্নভাবে যাওয়া চাই, হ্যাঁ, খুশবু লাগাও, এভাবে যাও, দেখলে শায়েখ খুশি। যে কোনোভাবে শায়েখ যদি খুশি হন, সেটা আমার জন্য কল্যাণই কল্যাণ, মঙ্গলই মঙ্গল। হ্যাঁ, শায়েখের দিল খুশ করে দেওয়া। এই তো এক আল্লাহওয়ালা শায়েখকে খুশি করার ফিকির রাখা চাই। হযরত হাকিমুল থানভী লিখছেন, ওই যে কি কিতাব এটা, কসদুস সাবিল, ওর ভিতরে লিখছেন যে শায়েখকে কখনো চিঠি লেখো, কখনো তার সঙ্গে সাক্ষাৎ করো, কখনো কোনো হাদিয়া তোফা দিলে। হাদিয়া দেওয়ার জন্য আদাব লাগে, জ্ঞান লাগে, বুঝ লাগে। হাদিয়া রাস্তার পাশে একটা পাইছে, কিনে নিয়ে আসছে, কলা কয়টা দেখলো রাস্তার পাশে, ওখান থেকে কিনে নিয়ে আসছে। কি এটা হাদিয়া? কলা, কালা, সালা, এই
ধুলা ময়লা একসাথে হয়ে আছে সবগুলো, এইভাবে বেরঙ্গা এবং শুকায় গেছে আগামাতা। এটা একটা হাদিয়া হলো? কারণ হাদিয়ার উদ্দেশ্য হলো খুশি করা। এটা দেখলে যার কাছে হাদিয়া নেওয়া হয় তিনি খুশি হবেন। এক লোক হাদিয়া নিয়ে আসছে, ওই যে যাত্রাবাড়ির চৌরাস্তায় বাসের থেকে নামছে, ওখান থেকে দুইজন মিলে, এক সাইকোলজিস্ট আরেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, দুজনে হাদিয়া নিয়ে আসছে। তো কি যে নিয়ে আসছে কি জানে। তা আমি জিজ্ঞেস করলাম, এইটা কি কোনো মন্ত্রীর কাছে নিতে পারতেন? না। এমপির কাছে? না। ডিসির কাছে? না। ওসির কাছে, ওসি সাহেবের কাছে নিতে পারতেন? না। দারোগার কাছে? না। তো কারোর কাছে নিতে পারতেন না, সেটা নিজের শাইখের কাছে নিয়ে আসতেন কেন? ওইটা ভুল হয়ে গেছে, এটা, তাই না? বেফিকির না হওয়া চাই। এবং হাদিয়া দেওয়ার আদব এবং নিয়ম লোকেরা অধিকাংশই দেখেছি বুঝে না। অন্য মানুষ কি বুঝবে? আলেম ওলামাদের মধ্যেও অসংখ্য লোক হাদিয়া দেওয়ার কোনো সহি তরিকা জানে না। হাদিয়া দেয়, মুসাফা করে, ওর ভিতরে হাদিয়া দেয়, মুসাফার ভিতরে ঢুকাইয়া দেয়। হাকিমুল থানবী রহমাতুল্লাহ লিখছেন, মুসাফা খালেজ করো। হাতের মুসাফার সঙ্গে একসাথে হাদিয়া দেওয়া খেলাফে সুন্নাত লিখছেন হাকিমুল থানবী রহমাতুল্লাহ। মুসাফা আলাদা করো, হাদিয়া আলাদা দেয়। অনেকে হাদিয়া দিয়ে ওই যে টেবিলের উপর রেখে দেয়। টেবিলের উপর রেখে দিচ্ছে, এটা কিসের হাদিয়া? আরে সোজা হয়ে একদিকে বসেন, তো এইদিকে আসেন কেন? যে যখন সে তুমি দিলে আর উনি কবুল করলেন, তখন সেটা হাদিয়া হলো। তুমি দিতে চাইলা কিন্তু উনি নিলেন না, তো সেটা হাদিয়া না। এই টেবিলে রেখে দাও কেন? অনেকে হাতের মধ্যে দিয়ে ঠাসাঠাসি করে, এটা কোন হাদিয়া দেওয়ার তরিকা হলো? তুমি পেশ করো আদবের সাথে, তিনি গ্রহণ করবেন বা করবেন না সেটা তার ইখতিয়ার। হাতের মধ্যে নিয়ে ঠাইসা ধরে ঠেলাঠেলি করে, কি এটা রাখেন, এটা সেই লোক কোনো ঠেকছে নাকি এটা রাখার জন্য? এই তরিকা সহি না। কথা বুঝতেছেন? আদবের সাথে তেলামেশা হাদিয়া দেওয়া চাই। এবং হাদিয়া হলো শুধু মহব্বতের খাতিরে দেওয়া। আর যদি সওয়াবের নিয়ত করে সেটা সদকা হয়ে যায়। সদকা দুই রকম, একটা হলো সদকা নাফেলা, সদকা মানে দান, আরবিতে বলে সদাকা, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে বলে সদকা। তো সদকা মানে দান করা। একটা হলো ওয়াজিব সদকা, আর একটা হলো এমনি নফল সদকা। কি কথা বুঝেন নেই? সওয়াবের নিয়ত করলে এটা সদকা হয়ে যায়। আর সওয়াবের নিয়ত না, খালি মহব্বতে দিলে, মহব্বত এবং শ্রদ্ধা বসতে দিলে সেটা হাদিয়া, সেটার নাম হাদিয়া। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদকা দিতেন না, সবসময় হাদিয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা নেওয়া জায়েজ ছিল না, তাই না? নিষেধ ছিল। আল্লাহ বলে দিয়েছেন যে আপনি সদকা কিন্তু নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দিতেন হাদিয়া। কি কথা বুঝলেন? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে দ্বীন শিখার তৌফিক দেন। সকালে বুখারী শরীফ পর্যন্ত পড়ার পরে মনে করে সব শিখে ফেলছি। কিতাব কয়টা নিয়ে পড়ে এবার পুরে পুরে পার হয়ে গিয়ে মনে করে যে আমি সব বুঝে ফেলছি। এত সহজ থোড়াই। এতই যদি সহজ হইতো দ্বীন বুঝা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আলিমের দ্বীন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এত বড় সে জমানার শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, এত বড় মানুষরা এক আল্লাহওয়ালা জমানার শ্রেষ্ঠ ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর নিকট কেন গেলেন? হ্যাঁ, যে দ্বীনের সহি জ্ঞান, সহি বুঝ অর্জন হয় আর সেটার উপর আমলের তৌফিক নসিব হয়। সেজন্য গেছেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ। এই কথা বলছেন যে আমি এই জন্য গেছি হাজী সাহেবের নিকট, যার এলেম কালাম যা শিখলাম সেটার উপর জন্য আমলে জিন্দগি পয়দা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ কোনো না কোনো কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে
সম্পর্কটাকে চলার জন্য তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. أكبر پوری جزا الله عنا محمدا صلى الله عليه وسلم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. 7 বার পড়ি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. 3 বার পড়ে সূরা হাসরের শেষ 3 আয়াত একবার। সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার। سيد الاستغفار. دعاء أبي الدرداء رضي الله عنه. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. 3 بار. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. 3 بار. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. 3 بار. رضيت بالله ربا وبالإسلام دينا. سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله. 4 بار.
اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. اللهم إنا نسألك من خير ما سألك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم. وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. صادق. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجوع، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن والبخل والجوع، وأعوذ بك من البخل والجوع، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اكفنا بما شئت. اللهم إنا نجعلك من نحور ونعوذ بك من شرور. اللهم احرسنا بعينك لا تنام وكفنا بك من الله. اللهم صل على سيدنا محمد. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن جميع سيء الأسقام. اللهم صل على سيدنا محمد. حكيم الأمة مجدد الملة مولانا ইশরাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাল্লুক মা আল্লাহ। আসল দিন হলো তাল্লুক মা আল্লাহ। তাল্লুক মা আল্লাহ অর্জন করা, আল্লাহ পাকের সঙ্গে খাস সম্পর্ক অর্জন করা, এটা হলো আসল দিন। সব সাহাবা তাল্লুক মা আল্লাহ ওয়ালা ছিলেন। সব সাহাবি, প্রত্যেক সাহাবি তাল্লুক মা আল্লাহ ওয়ালা। হ্যাঁ, ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুলের সাথে সাথে সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। কারণ যে তখন তাদের হালত হইত যে আল্লাহর খুশির উপরে জিন্দগি, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য বিদ্বেষ,
আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর জন্য না দেওয়া, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা। করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, না করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য। এইরকম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম হালত যার পয়দা হয়ে যায়, যা করে আল্লাহর জন্য, মহব্বত করে আল্লাহর জন্য, কারো থেকে দূরে থাকে আল্লাহর জন্য, কাউকে দেয় আল্লাহর জন্য, কাউকে দেয় না আল্লাহর জন্য। তো এইরকম হালত যখন পয়দা হয়ে যায় সর্ব আমলের ক্ষেত্রে, ফাকাদ ইস্তাকবালাল ঈমান, সবচেয়ে একদম পুরা কামিল ঈমানওয়ালা সে হয়ে যায়। ফাকাদ ইস্তাকবালাল ঈমান, ঈমানকে একদম সর্বোচ্চ মাকামে পৌঁছে দেয় তার এই আমল, তার ঈমান একদম কামিল হয়ে যায়। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। সবচেয়ে কামিল ঈমান হলো তো তোর কি হলো? সিদ্দিকিনের মতো। সবচেয়ে কামিল ঈমান হলো কি? সিদ্দিকিনের মর্তবা। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। कैसा मामला। असल दीन হলো ताल्लुक माल्ला, असल दीन तो ताल्लुक माल्ला है। ताल्लुक माल्ला অর্জন করা চাই। আর এই জিনিসের বড় কমি, ব্যাপকভাবে এই জিনিসের অভাব। ইলম শিখা জরুরি, কিন্তু খালি ইলম তো কাফি না। ওই ইলম মকসুদ যে ইলমের দ্বারা আল্লাহ তাআলাকে রাজি করা যায়, খুশি করা যায়। হ্যাঁ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যে তোমরা আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা অন্যদেরকে বলো ভালো হওয়ার জন্য, নেক আমল করো, নেক আমল করো, হ্যাঁ, দ্বীনের উপর চলো, আর তোমরা নিজেরাই সেই পথে চলো না, নিজেকে ভুলে যাও। অথচ তোমরা আসমানি কিতাব পড়ো। হ্যাঁ, আফালা তা'কিলুন, তোমাদের কোনো বুঝ জ্ঞান নাই, বুঝ জ্ঞান নাই কিছু। অন্যদেরকে বলো লুঙ্গি পরো, তোমার নিজের লুঙ্গি খোলা, তুমি নিজেই লুঙ্গি পরো না, তাই না? নিজের লুঙ্গির খবর নেই, অন্যদেরকে লুঙ্গি পরতে বলে। এই সকলকে বলে যে খুব পবিত্র থাকবেন, নিজে পুরো অপবিত্র। কি করলা তুমি? তো আল্লাহ পাক চান যারা দ্বীনের কথা বলবে, লোকদেরকে বলবে যে তোমরা ভালো পথে চলো, দ্বীনের উপর চলো, তুমি আগে দ্বীন বলা হো। তো সেটা কই তোমার মধ্যে? তুমি নিজে দ্বীনের উপর চলো, তো আরেকজনকে বলো যে তুমিও দ্বীনের উপর চলো, তখন সে খুশি হবে ভাই ভালো কথা বলছেন আপনি। নিজে চলে উল্টা পথে, আরেকজনকে বলে চলো দ্বীনের পথে। তো এটা মানুষের মানবার আগ্রহ তৈরি হয়। এজন্য এই আয়াতে পাকের তাকাজা হলো যে দ্বীনওয়ালা, যার মধ্যে দ্বীন আছে, সে যখন আরেকজনকে দ্বীনের কথা বলবে, তার মধ্যে সেটার আসর পয়দা হবে, ফায়দা নসিব হবে। সাহাবায়ে কেরাম নিজেরা দ্বীনওয়ালা ছিলেন পুরাপুরি ভাবে, তখন তারা অন্যদেরকে দ্বীনের দিকে ডাকতেন, দ্বীনের কথা বলতেন, তাই না? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে আমল তোমার মধ্যে নাই সেটা আরেকজনকে সেই আমল করতে বলো কি জন্য তুমি? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হ্যাঁ, যে আমল তোমার মধ্যে নাই সে আমলের জন্য অন্যকে যখন বলো, তো আল্লাহ পাক তো খুব নারাজ হন। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ পাকের অনেক কঠিন অসন্তুষ্টির এটা কারণ হয়। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, নবীদের পরে সাহাবীদের শান ছিল যে তারা পুরোপুরি দ্বীনওয়ালা। হ্যাঁ, ঈমান আছে তাদের, নামাজ কামেল, ঈমান কামেল, নামাজ কামেল, সিজদা কামেল, রুকু কামেল, হ্যাঁ, জিকির কামেল, তেলাওয়াত কামেল, কোরআন পাকের তেলাওয়াত
একদিকে সর্বোচ্চ মানের আলা দরজার সহিশুদ্ধ তেলাওয়াত তাদের প্রত্যেকের, আর সেই সঙ্গে কোরআনে পাকের তালিমওয়ালা, কোরআনে পাকের শিক্ষা দেওয়া জিন্দিগি তাদের মধ্যে মুকাম্মাল পুরা। উম্মতের জন্য এক এক সাহাবী নমুনা, তাই না? এই জন্য অকুন মা সাদিকিন, যে এবং তোমরা আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের সঙ্গে থাকো। সাদিকিনের এক তাফসীর লিখছেন মুফাসসিরিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, তাদের পথ ধরো, তাদের রাস্তা ধরো, তারা কামেল। কি হলো তাহলে? তো যারা কামিলিন তাদের সঙ্গে চলো, কামিলিনের সঙ্গে। আন্ধার সঙ্গে আরেক আন্ধার চললে সে পথ দেখাবে কেমনে? তো চোখ লাগবে, চোখ লাগবে। যার হাতে আমি যাকে অনুসরণ করবো তার জন্য চোখ থাকে, সে আমাকে তখন নিয়ে যেতে পারবে। এই চোখ হলো ইলমে দ্বীন, হ্যাঁ, দ্বীনের ইলম, দ্বীনের ইলমের নূর থাকবে নিজের মধ্যে, আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভয়ের নূর, হ্যাঁ, ইত্তেবায় শরীয়ত, ইত্তেবায় সুন্নতের নূর থাকবে। তো সে কামেল হবে, আল্লাহর হক নষ্ট না করে, বন্দার হক নষ্ট না করে, তখন সে কামেল দ্বীনওয়ালা, কামেল ঈমানওয়ালা, ইসলামওয়ালা হবে। তখন তার কথা মানুষের মধ্যে প্রভাব তৈরি করবে, ক্রিয়াশীল হবে। একজনের রাস্তার পাশে খাড়ায় আরেকজনের ওয়াল সই করে খুব পেশাব করতেছে, আর ওই অবস্থায় অন্যান্য ছেলেপেলেরা পাশে পেশাব করতে দাঁড়াইছিল। এই ছেলেপেলেরা বসে পেশাব করো, দাঁড়াইতে নেই। কি হবে এটা? কোনো ফায়দা হলো? হ্যাঁ, নিজে বদ্দিন থেকে আরেকজনকে দিনের দাওয়াত দেওয়া সই কিভাবে? নিজে দিনের উপর আসা চাই। আফসোস, উম্মত এই কথা বুঝবে কবে? নিজে দিনের উপর আসলে তখন আরেকজন তার থেকে দিন গ্রহণ করতে সহজ হয়। এজন্য যে সে দিনের কথা বলবে, এটা কোনো সুন্দর তরিকা না। আসল দিনের কথা বলবেন নবী রাসূলগণ, নবী রাসূলগণের পরে উলামায়ে দ্বীন, আউলিয়া উম্মত, তারা আল্লাহ পাকের দিনের কথা বলবেন। তো মুসলমানরা সেই কথা নিতে সহজ লাগবে, আসান হবে। হ্যাঁ, বাকি যারা দিনের সঙ্গে, দিনের কাজে, দিনের কথা শিখবেন, দিনের আমল শিখবেন, শিখতে থাকবেন। বড়রা যখন মনে করবেন যে এখন এই লোক দুই কথা বলুক, বাস তখন তাকে বলবেন যে হ্যাঁ ভাই তুমি বলো। হযরত হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই বুজুর্গানের দিন খেলাফত দিতেন দুই রকম। একটা হলো মুজাজে সুবত, আর একটা মুজাজে বায়াত, মানে বায়াত করার জন্য ইজাজত প্রাপ্ত। আরেকটা হলো তার সুবতে বসার জন্য, সুবতে বসবে লোকেরা, এটার জন্য তাকে ইজাজত দেওয়া হলো। তার কাজ কি? এখন সে লোকদেরকে নসিহত করবে, দিনের কথা বলবে, এটার জন্য ইজাজত দিতেন। আর যারা আরেকটু অগ্রগামী তাদেরকে বায়াত করারও অনুমতি দিতেন, নসিহত করো, বায়াতও করো। পয়লা গ্রুপ যে, তাদের বায়াত করতে অনুমতি ছিল না। তো এই ছিল মাওলানা থানভী রহমাতুল্লাহর নিয়ম। আর হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ, উনি খেলাফত দিতেনই না যতক্ষণ ওই লোক ওলি আল্লাহ না হইত। শক্ত মাওলানা গঙ্গুহি রহমাতুল্লাহ এই ব্যাপারে শক্ত ছিলেন। আর একই উসুল ছিল ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, তিনিও কাউকে খেলাফত দিতেন না ওলি আল্লাহ না হইলে। হ্যাঁ, আগে ওলি আল্লাহ, পরে খেলাফত। ওই সকল বুজুর্গান দিনের এরকমই হালত ছিল। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ, ওনাদেরও একই হালত ছিল। সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি গেছেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহর কাছে বায়াত হয়েছেন। তো ছোট ভাই শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই,
সাইদ আহমদকে আমার কাছে ন্যস্ত করে দেন, আমিও একটি তালিম তরবিয়ত করি, ওর তরবিয়ত আমি করি, নিয়ে যাও, বলে যাও নিয়ে যাও। তো শাহ আব্দুল কাদের রহমুল্লাহ তাকে তাকওয়ার পথে, দ্বীনের পথে, সুন্নতের পথে তালিম তরবিয়ত করছেন। পরে একদিন নিয়ে আসছেন, বললেন যে ভাই সাইদ আহমদকে একটু দেখেন আপনি, মাথা থেকে পা পর্যন্ত। শাহ আব্দুল আজিজ রহমুল্লাহ দেখলেন, খুশিতে বাগ হয়ে গেলেন। কি সেটা? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীদের চেহারায় নূর ঝলমল করতে থাকে, এইভাবে তারা আমাকে মহব্বত করে, আমাকে মানে। আমাকে মানার, আমার মহব্বত করার নূর তাদের চেহারা ঝলমল করে। তো তার মানে তারা কামিল তাকওয়া এবং কামিল তাআল্লুক মা আল্লাহওয়ালা, একদম উচ্চমানের তাআল্লুক মা আল্লাহওয়ালা। বস এই আল্লাহ পাক বলছেন। তো এইটা আউলিয়া ওলিরা ওলি মিশন হাসান, এক ওলি আরেক ওলিকে চিনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন মান আউলিয়াউল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলি হওয়ার জন্য এই ওলিয়া কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওলি তারা যে যাদেরকে দেখলে ইজারু উ যুকির আল্লাহ, হ্যাঁ ইজারু উ যুকির আল্লাহ, যে ওই সকল মানুষ আল্লাহর ওলি যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর দিকে মন ছোটে, আল্লাহর স্মরণ অন্তরে পয়দা হয়ে যায়, তারা আল্লাহ পাকের ওলি। হযরত সাইদ আহমদ শহীদ রহমুল্লাহর চেহারা দিকেই শাহ আব্দুল আজিজ রহমুল্লাহ বুঝতে পারছেন। তো পরে শাহ আব্দুল আজিজ রহমুল্লাহ বললেন যে আব্দুল কাদের তুমি ওরে খেলাফত দিয়ে দাও। এই শাহ আব্দুল কাদের রহমুল্লাহ বললেন যে আমি ওকে খেলাফত দেব না, খেলাফত দেবেন আপনি। আমি চাই যে আপনার সিলসিলা ওর মাধ্যমে আগে বাড়ুক। কেসা মুখলেস মানুষ ছিলেন, আশ্চর্য। হ্যাঁ, এক একজন কি মুখলেস মানুষ, আল্লাহু আকবার। হ্যাঁ, বড় ভাই বলেন তুমি খেলাফত দাও, ছোট ভাই বলেন যে না আপনি খেলাফত দিবেন। পরে শাহ আব্দুল আজিজ রহমুল্লাহ সাইদ আহমদ শহীদ রহমুল্লাহকে খেলাফত দিয়েছেন। এই এত বড় মানুষ ছিলেন সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী। কিতাব পড়েন তখন তিনি কাফিয়া কিতাব পড়েন। পড়বার জন্য একটা জঙ্গলের মধ্যে একটা মসজিদে গেছেন। সেই মসজিদ অনাবাদ পড়ে আছে, কেউ যায় না, অপরিষ্কার। ওটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন, খুব পরিষ্কার করছেন। পরিষ্কার করে পরে কিতাব খুলে পড়ছেন, কোনো এক হরফও কিতাবে দেখা যায় না। কিতাবে কোনো শব্দ, কোনো হরফ কিচ্ছু নেই, সব সাদা কাগজ, প্রতিটি পৃষ্ঠা কিছুই নেই, কি পড়বেন? পরে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ নিকট আসছেন, বললেন যে হযরত আমি পড়তে বসছি, কিতাবের কিছুই দেখি না, হরফ নাই, কোনো হরফ নাই, সব সাদা কাগজ দেখি। বললেন যে আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুন্নি দান করবেন, নিজের কাছ থেকে ইলম দান করবেন, ইলমে লাদুন্নি। কি মামলা! হ্যাঁ, আফসোসের কথা যে লোকেরা খেয়াল বয়ান করে, এখান থেকে কতটুকু হাত হয়, ওখান থেকে হাতড়ায় কিছু নিয়ে এটাকে উম্মতের সামনে পেশ করে। কি হলো মানুষের! আফসোসের কথা, বহুত মুশকিল। আকাবের দ্বীনের উলু মারিফের সঙ্গে যাদের মুজাবালাত নেই, আকাবের উম্মতের আরিফিন উম্মতের কথাবার্তা দ্বারা পড়ে নাই, বুঝে নাই, শিখে নাই, সুহবত অর্জন করে নাই, তো
এই সকল মানুষের কথার মধ্যে কোনো নূর পাওয়া যায় না, কোনো নূর নেই, কথাই বলে খালি। হ্যাঁ, আরব দেশে সব মানুষই তো আরবি পড়তে পারত, বুঝতে পারত। আবুল আহাব যদি কোরআন শরীফ দেখে দেখে সূরা ইয়াসিন শরীফ পড়ে, ওতে কোনো নূর পাওয়া যাবে? হ্যাঁ, এর মধ্যে কোনো নূর পাওয়া যাবে? কুল আল্লাহ শরীফ যদি 100 বার শোনায়, এর মধ্যে কোনো নূর পাওয়া যাবে? ওর ভিতরে কুফর ভরা, কুফরের অন্ধকার একদম ডুব আসে, তার ভিতরে যা থাকে সেটাই বের হবে। ভিতরে আছে অন্ধকার আর লানত, জবান থেকে যা বের হবে ওর সঙ্গে অন্ধকার আর লানত বের হবে। হ্যাঁ, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে তার ঈমানের নূর, তাআল্লুক আল্লাহর নূর, আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভয়ের নূর, আল্লাহ পাকের ইতাআতের নূর। তিনি যদি খালি কুল হুয়াল্লাহু আহাদ বলেন, এতটুকু বলেন, সাথে সাথে নূরের দরিয়া ঢেউ খেলতে থাকবে, নূরের দরিয়া ঢেউ খেলতে থাকবে। শায়কে নূরানি জরা আগা কুনাত, নূর রাওয়া লফজহা আমরা কুনাত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, যিনি কামিল নূরওয়ালা, তিনি কথা বললে তার প্রতিটি শব্দের সঙ্গে মানুষের অন্তরে আল্লাহ পাকের নূর পৌঁছতে থাকে। তো তার মানে কি, কথা বলবেন যিনি নূরওয়ালা মানুষ। হ্যাঁ, তার অন্তর নূরওয়ালা, দুই চক্ষু নূরওয়ালা, জবান নূরওয়ালা, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ নূরওয়ালা, তার শিরায় শিরায় নূর প্রবাহিত, তার রক্তে গোশতে সবকিছুতে নূরই নূর। এসা বন্দা যখন কথা বলবে তো আল্লাহর বন্দাদের অন্তরে নূর পৌঁছতে থাকবে। স্তন আছে বুকে, স্তন আছে, দুধ নেই। কারণ কোন শিশু যদি শুকনা স্তনে, শুকনা বোটার মধ্যে 10 ঘন্টাও চষে, 1 ফোঁটাও বের হবে? স্তন আছে, দুধ নেই। হ্যাঁ, আর যার বুকে দুধ আছে, বস খাবে তো মাশাআল্লাহ, খায়া তাজা হৃষ্টপুষ্ট। তো মুখস্থ দিনের কথা যারা শিখে, রুহ তার নূরওয়ালা না, তো এই হালতই হবে যে খালি চুষতেছে উম্মত ওর থেকে কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, নাই তো কিছু পাবে কি আর নিবে কি। আর কামিল আল্লাহ ওয়ালার কাছে বসলে রু তার নূরে ভরা, নূরের দরিয়া, তার কাছ থেকে নিবে তো নূরই নূর নিবে, নূরই নূর পাবে। मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह बोलेन, खुम के आज दरिया दरू राहे बुअत बेसेऊ जयहुन है जानू जनात। যে মটকা অথবা যে কুয়া, যার সংযোগ হলো, মটকা তো ছোট্ট একটা পাত্র, এর যদি সংযোগ থাকে, মটকা এখানে উদ্দেশ্য না, ছোট দরিয়া, ছোট কুয়া, পানির ছোট একটা জায়গা, কিন্তু ভিতরে গভীরের থেকে সম্পর্ক তার সাগরের সঙ্গে। ওখান থেকে পানি যত উত্তোলন করবে, পানি শেষ হবে না। হ্যাঁ, এইরকম যে মটকা, এরকম যে ছোট্ট কুয়া, পেশেউ জয়হুন হয় জানু জানাত, দুনিয়ার শত শত নদী তার সামনে নত হইতে বাধ্য, তাকে শ্রদ্ধা করতে বাধ্য। যে ভাই আমাদের পানি শুকায় যায়, গরম টরম আসলে গ্রীষ্মকালে আমাদের পানি শুকায় যায়, আমাদের পানি থাকে না, তোমার পানি তো ফুরাই না।
মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার দিল মাওলাওয়ালা, হ্যাঁ, দিল মাওলার, ছোট্ট দিল মাওলাওয়ালা, সে আল্লাহ পাকের অদৃশ্য জগৎ থেকে, আলমে বালা থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে এলম আর নূর তার অন্তরে আসতেই থাকবে, ফুরাবে না, কখনো ফুরাবে না। ওই সকল মোল্লা যে নিজেকে আল্লাহওয়ালা বানায় নেই, সে কিছু মুখস্থ কথারতা, আয়াত হাদিস এখান থেকে সেখান থেকে বা কিছু কিতাবের কথা যে হাতড়ায় হাতড়ায় কিছু বলবে, ওর আর খুঁজেই পাবে না, সব শেষ হয়ে গেছে, ফুরাইয়া যায়। এক আল্লাহওয়ালার অন্তরের কথা, দ্বীনের কথা, এলমের কথা ফুরাই না, ফুরাই না। হ্যাঁ না, লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু পড়তেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ। একই লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু পড়তেন, একই লা ইলাহা ইল্লাল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, একই লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়তেন, একই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সমান সবগুলো। হ্যাঁ, আমাদের সারা জিন্দেগির লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে, হ্যাঁ না, আমাদের 7 আসমান জমিন ভরা বেশুমার লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একবারে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বেশুমার লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশুমার লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবারে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী বেশি, দামি বেশি, তার মধ্যে নূর বেশি, আল্লাহর নৈকট্য বেশি, আল্লাহর সন্তুষ্টি বেশি। আর সমগ্র সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, তামাম উলামা, আউলিয়া, কিয়ামত পর্যন্ত সকলের লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেটাকে একত্র করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বেশি ভারী। একই জিনিস, যার কলব যেরকম, যার দিল যেরকম, তার আমলের মর্তবা সেরকম। তাহলে বোঝা গেল নিজের দিলকে আল্লাহওয়ালা বানানো চাই, দিলকে পাক ও সাফ বানানো চাই, দিলকে আল্লাহওয়ালা বানানো চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আপনারা আসেন দূর দূর থেকে, আল্লাহর মহব্বতে আসেন, দ্বীনের মহব্বতে আসেন, আল্লাহর তালাশে আসেন, আল্লাহর মহব্বতের তালাশে আসেন। সেই জন্য ভাবলাম যে ভাই দুই কথা বলি, দুই কথা একটু আলোচনা করি, সবাই খুশি হবে, সকলে খুশি হবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমার জন্য বড় দৌলত, আপনাদের দোয়া আমার জন্য বড় দৌলত। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির দারুল করাচিতে এক আলেম ছিলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহর নাতি মুফতি মাহমুদ আশরাফ উসমানী রহমতুল্লাহ আলাইহি। তার যত ছাত্ররা তার কাছে চিঠি লিখতেন, তিনি জবাব দিতেন। শেষে লিখে দিতেন যে ভাই তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এত বড় আলেম, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ। তিনি মাওলানা তাকি উসমানী সাহেবের ভাতিজা। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব বলেন, তাকে আমার ভাতিজা বলতে আমার লজ্জা হয়। ইলম এবং আল্লাহর মহব্বত আর বেলায়েতের লাইনে তিনি এত বড়। সেই মুফতি মাহমুদ আশরাফ উসমানী তিনি ছাত্রদের কাছে, নিজের শিষ্যদের কাছে লিখতেন, বলতেন তোমরা দোয়া করবো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, যদি এরকম আমার জন্য একটু দোয়া করে দাও, আমার জীবনের উপর তোমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় এহসান এটা। কি জিনিস বল, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।
মাফ করে দেন, রব্বুল আলামিন নাজাত দিয়ে দেন। ব্যাস, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকলকে নাজাত দেন। আল্লাহ আমাদের সকলের সকল আপনজন, প্রিয়জন, সকল মুসলমানকে রব্বুল আলামিন মাফ করেন এবং নাজাত দিয়ে দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. جزاك الله ما شاء الله ما شاء الله. এই পর্যন্ত আসতে বলবো, ওখান থেকে বললে শোনা যায় না। উল্টা আস্তে আস্তে একদম, তাই না? মানুষের অভ্যাস, কিছু বলতে চাইলে উঠে একদম নাকের সঙ্গে নাক মিলিয়ে বলে। ভাই নাকের সঙ্গে মিলানো ছাড়াই তো শোনা যায়। বায়াত হবে, বায়াত হবে তো দাও ভাই, এদের টাকা দাও, যারা বায়াত হবে এদেরকে টাকা দাও। আসো ভাই সামনে, আরে ভাই সামনে আসো, বস। হ্যাঁ, এই বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায় তো আমি প্রতি বছর যাই। ঢাকায় তো বহু বাড়ি কোথায়? ঢাকায়। খুদা রহম করে, জালেমগিরি করে। ভাই একটা পাতলা পুতলা বালিশ কেন রাখো না এখানে? পয়সা নিয়ে যাও, একটা বানাও। একটা পাতলা বালিশ এখানে রাখো। মুফতি শহীদুল ইসলামকে দেখলেই ভয় লাগে। এক এক সময় আসে আমার কাছে, চেহারা দিকে আমি ভয় পেয়ে যাই, কি জানি হয়েছে কি জানি। পরে দেখি যে ভাবলাম কোনো দুর্ঘটনা নাকি, ভয়ঙ্কর ব্যাপার না কি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি হলো না হলো, চেহারাতে এরকম লাগে। পরে বলো যে মাসিক ইস্তেমা হবে, ওলামাদের নাম লিখে দেন। কি যে অবস্থা! ভাই আল্লাহ আল্লাহ। বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বায়াত করতেন। সাহাবীরা তো ইমান ইসলাম বলা, আমল বলা, আবার কি বায়াত বলতেন যে আসো আমি তোমাদের বায়াত করব, তাই না? ফের আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। এই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন, বলো যে তোমরা এই গুনাহ করবে না, এই গুনাহ করবে না, এই গুনাহ করবে না, এবং এই আমল করবে, এই আমল করবে, এই আমল করবে। এই তো সেই বায়াত এখন পর্যন্ত আমাদের মাশায়েখ বুজুর্গানের মধ্যে আলহামদুলিল্লাহ সে সুন্নত তরিকার বায়াত চালু আছে। আরেক বায়াত ছিল ইসলাম গ্রহণের বায়াত, হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করা। আরেক বায়াত ছিল খেলাফতের বায়াত, যিনি আমিরুল মুমিনিন হইতেন তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, যা আমরা আপনাকে মানব, আপনার ইত্তেবা করবো, এতাআত করব। এই তো ওইসব বায়াত তো এখন কই, হ্যাঁ না? এখন কে কারে বায়াত করবে? তো বঙ্গভবনে গিয়ে সবাই শপথ গ্রহণ করে। হ্যাঁ, বিদেশেও এরকম করে, বিদেশিরা তারা বায়াত গ্রহণ করে, কার হাতে কি করে না, এটা শপথ গ্রহণ করে। তো সুন্নত তরিকার বায়াত কোথায় আছে? শুধু আউলিয়া কেরাম মাশায়েখ উম্মতের মধ্যে সুন্নত তরিকার বায়াত জিন্দা আছে।
এই সুন্নত তরিকা এই আমল তো আর কোথাও নেই। কথা বুঝুন নেই। আল্লাহ তাআলা আউলিয়া ইকরামকে মহব্বত করার আমাদের তৌফিক দেন। আসো ভাই, কি করতেছ মৌলবীরা? অল্প কয়েকজন মানুষ, এই ছাড়ো, এটা ছাড়ো না ভাই, ব্যবসায়ী তো ধরছে আর ছাড়েই না। এইখানে এইখানে হাত দাও, তলে দিচ্ছে কি এটা? কি মানুষ এটা? এইখানে হাতের উপর হাত দাও, কিছুই বুঝো না এগুলি। এক একটা বুড়া হয়েছে। এক পার্সিতে এক প্রবাদ আছে যে ১৭০০ পীর ও শাসিদান নাম। উর বুড়া হয়েছে, এখনো উঠতে জানে না। উর যে পেশাব করে না, স্থির ভাবে কোনো দিকে পেশাব করতে জানে না, চতুর্দিকে পড়তে থাকে, এদিক 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 ওদিক। তো সেটা প্রবাদ হয়ে গেছে ফার্সিতে। ৭০ মানে উঠ, ৭০০ পীর, উঠ বুড়া হয়েছে, ও শাসিদান নায়ামু, এখনো বুঝতে শিখেনি। তর্জমা, এটা পেশাব করতে শিখে নেই বললে তো মজা পাবেন না। ওইটা বলছেই মজা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlil falā hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আয় আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তামাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আপনাকে খুশি করার রাস্তায় চলার জন্য ফিকির করব, আপনাকে নারাজ করার সব রাস্তা থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, तमाम अवलिया कराम এবং বুজুর্গান দ্বীনের বরকতে
আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মহান আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। বস বায়াত হয়ে গেছে। প্রতিদিন একটা সময় নির্ধারিত করে জিকির করবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করবে। তো চলতে ফিরতে বিভিন্ন সময় আমরা জিকির করব, আর প্রতিদিন একটা সময় নির্ধারিত করে নেবেন, ওই সময়টা জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার অথবা 200 বার অথবা 100 বার। আল্লাহ আল্লাহ জিকির 300 অথবা 200 অথবা 100 বার। ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। হ্যাঁ, জিকির আমল এটা। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। তাহাজ্জুদের নামাজের সর্বোত্তম সময় হলো ভোর রাত, কিন্তু এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের রক্ত শুরু হয়। তো ভোর রাত্রে পড়লে সবচেয়ে বেশি সওয়াব। সেটা না করতে পারলে কমপক্ষে তাহাজ্জুদ যেন না ছুটে, এত ফজিলতওয়ালা আমল। এশার সুন্নতের পরে পড়ে নিন, তারপরে ভিতর পড়ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভিতর নামাজ হলো রাতের সর্বশেষ নামাজ, তাই না? তো প্রথম 2 রাকাত পড়ার পরে আল্লাহ পাকের নিকট নিজের সব ভুল ত্রুটি গুনাহ খাতার জন্য মাপ চাইবেন, তওবা করবেন। দ্বিতীয় 2 রাকাত পড়ে আল্লাহ পাকের নিকট সব নেক উদ্দেশ্যের জন্য দোয়া করবেন। ঠিক আছে না? এই জিকিরের আমল তাহাজ্জুদের আমল হলো। আর ফজর এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। ফজরের পরে, মাগরিবের পরে। মানে ফজরের রক্ত হলে মাগরিবের রক্ত হলেই পড়া যায়। কোনো সময় যদি নামাজ দেরি হয় তার আগেও পড়া যায়। তো আমরা ফজর পর এই জন্য বলা হয় যে নামাজ পড়ে মানুষের আমল করে। এই আর 24 ঘন্টার আমল হলো গুনাহ থেকে বাঁচা, নজর হেফাজত করা, জবান হেফাজত করা, সব গুনাহ থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। কি নাম আপনার? পড়াশোনা কি করছে? ফরিদাবাদ থেকে লেখাপড়া করছে। আমি বলি পড়াশোনা কি করছে? ফরিদাবাদ থেকে লেখাপড়া। কি সরস্বতী না আলিফ বাতা? সেটা বললেই তো হয়। ফরিদাবাদে দাওরা হাদিস পড়ছে। কত সালে? আর কি নাম? আইয়ুব আনসারী। হ্যাঁ, কি কাজ করে? কোথায়? ঢাকায়? বা গ্রামের বাড়ি কই? জামালপুর। কোথায়? মাদারগঞ্জ, জামালপুর। হ্যাঁ, বাড়ি কোথায়? পটুয়াখালী। হ্যাঁ, কি কাজ করেন? কোথায়? আচ্ছা, আপন ভাই? আচ্ছা, কি নাম? বাড়ি করে কি কাজ করো ভাই? হ্যাঁ, কি পড়ে? কোথায় পড়ে? তো কেন বললো পড়াশোনা করি? পড়াশোনা কোনো একটা জব? অস্পষ্ট কথা। আলিফ বাতাও পড়াশোনা, ABCDও পড়াশোনা, MAও পড়াশোনা। এই উত্তরে কোনো কিছু বোঝা যায়? এরকম অস্পষ্ট কথা বলতে নেই, সবসময় পরিষ্কার করবে।
মিস্টার আর মৌলভী সবই ঝামেলা আক্রান্ত। মিস্টার হোক মৌলভী হোক, কি করো করে পড়াশোনা করি। এটা পড়াশোনার কি অর্থ হলো? এটার কিছু বোঝা গেল? চলো ভাই, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আরে ভাই, ঢাকা কলেজের যে ইংলিশ প্রফেসর একটা ছিল জুবায়ের, সে আসে না কি জন্য? আরে ঢাকা কলেজ ইংলিশ প্রফেসর জুবায়ের, তোমার ভুলে গেছো সব। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।